শুরু করে দিন বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। আমরা জানি 1924 ইংরেজি প্যারিস অলিম্পিকের সময় AIPS মানে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা গঠন করা হয়েছিল। আর 1994 ইংরেজিতে যখন 70 বছর পূর্ণ হলো এই সংস্থার, তখন 2 জুলাই তারিখে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস হিসাবে পালন করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস প্রতি বছর 2 জুলাই পালন করা হচ্ছে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার প্রাক্তন সচিব হিসেবে আমি এখানে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি। আজ আমাদের সভাপতি এখন ওনার ব্যক্তিগত ব্যস্ততায় আসতে পারেননি এবং তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন দেবাশিস সিংকে। দেবাশিস সিং রয়েছেন এখানে ভারপ্রাপ্ত সচিব হিসেবে উপস্থিত, আমি তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন আমাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক দত্ত, রয়েছেন আমাদের কাঁথা জেলা কমিটির শক্তি সদস্য উত্তম সাহা মহাশয়, রয়েছেন আমাদের কর্মকর্তা সন্দীপ সিং, অভিষেক ভট্টাচার্য, বিপাল মহালস্কর এবং হরেন্দ্র দত্ত, উৎপল দত্ত প্রমুখ। প্রথমে আমি দিন সম্পর্কে সামান্য জেলাভিন্ন दत्तकारिता दिवस के अवसर पर आप सभी को बधाई। शंकु जी भी बता रहे हैं, आपको भी बधाई। पिछले कई वर्षों से बराघाटी तथा उत्तर पूर्वांचल के विविध क्रीड़ा के मैदान में जिस तरीके से आपने अपना भूमिका पालन किया, जिसके चलते आप आपकी भूमिका के चलते आज बराघाटी उत्तर पूर्वांचल के सूचे शहर को जानते हैं। सीजन में संतुष्ट जिले के कई सारे क्रिकेट इवेंट्स भी आयोजित होते हैं। तो ऐसे माहौल में जो आप लोगों ने अपने परफॉर्मेंस के जरिए जो इस शहर का, इस क्रीड़ा का, इस क्षेत्र के क्रीड़ा की जो विकास है उसको अहम भूमिका आप लोगों ने निभाया है, इसके लिए तहे दिल से आप लोग को शुक्रिया अदा करता हूँ। और एक बात अहम तौर पर कहना चाहता हूँ कि आज के दौर में क्रीड़ा पत्रकारिता एक चैलेंज के रूप में मानी जा रही है, क्योंकि इतने सारे इवेंट्स हैं जहाँ पर जो पत्रकार हैं बहुत ही कम पैमाने पर हैं। दूसरे मीडिया में बहुत सारे पत्रकार हैं, लेकिन क्रीड़ा पत्रकारिता में सीमित संकट पत्रकार हैं, जिसके चलते सभी इवेंट सुचारू रूप से नहीं आते। और जैसे कि थोड़ी देर पहले बातचीत कर रहे हैं, बराघाटी और उत्तर पूर्वांचल में कुछ ट्राइबल एरिया में भी मैंने घूमा, तो शिलोंग में भी घूमा, ज़्यादा नहीं, हाफलोंग में भी घूमा, होमनांसो में भी गया। उधर भी देखने को मिला कि क्रीड़ा पत्रकारिता के क्षेत्र में सीमित संख्यक पत्रकार हैं जो क्रीड़ा के विकास में काम कर रहे हैं और अपने अपने कैटेगरी में काम कर रहे हैं। लेकिन सीजन में एक अहमियत ये है कि सीजन में जितने भी पत्रकार हैं कोई भी इवेंट में जाते हैं और सुचारू रूप से उसे आम जनता की समझ पेश करते हैं, चाहे फुटबॉल हो, कबड्डी हो, वॉलीबॉल हो, एक ही पत्रकार को हम हर एक इवेंट में देखते हैं। ये भी एक मल्टी टैलेंटेड गुणात्मक गुण है जो आप सब में सीमित है। आने वाले वर्षों में बराघाटी से उत्तर पूर्वांचल की क्रीड़ा के विकास में आप सबकी भूमिका और अहम रहेगी और ज़माना आपके प्रति आभार रहेगा कि आपने पूरे क्षेत्र का इतनी सुंदर तरीके से विकास किया, बढ़ोतरी किया और आने वाले प्रजन भी आपके प्रति आभारी रहेंगे, क्योंकि आप ही से जो सीख मिला है उसी को पकड़कर आने वाले प्रजन आगे बढ़ेगी। तो आज के पावन तिथि के अवसर पर आप सबको हार्दिक बधाई प्रदान करते हुए मैं वाणी को विराम देता हूँ। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে প্রথমে আমি বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার বিভিন্ন জায়গায় যারা ক্রীড়া সাংবাদিকতা কাজ করছেন, তাদের উন্নয়নে কাজ করছেন, সেই কাছাড় জেলার বাক্সের কমিটি, শ্রীভূমি জেলার বাক্সের কমিটি, হাইলাকান্দি জেলার বাক্সের কমিটির প্রত্যেক সম্মানিত সদস্যদের আমি অনেক অনেক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বর্তমানে আমার ব্যক্তিগতভাবে দায়িত্বের পাহাড়ও বলা যেতে পারে, একের পর এক দায়িত্ব। আর আমার অন্য সভাপতি, কেন্দ্রীয় সভাপতি শ্রী রতনদেব, তার সহযোগী খানিকটা অসুস্থ থাকার কারণে বাস্তবে একটা অস্থায়ী দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এবং আজকের এই দিনটাকে উদযাপন করার জন্য বিশেষভাবে আমি কাউকে ছোট করে বলছি না, শ্রী তাজউদ্দিন তার উৎসাহ দিয়ে প্রদান করেছে এবং যার কারণে আজকে আমরা এই দিনটা পালন করতে পারছি। আর এই উদ্দেশ্যে এখানে আজকে উপস্থিত রয়েছেন আমার কেন্দ্রীয় পর্যবেক্ষক শ্রী অনির্বাণ জ্যোতি গুপ্ত মহাশয়, রয়েছেন আমাদের অভিভাবক শ্রী উত্তম সাহা মহাশয়, রয়েছেন আমার আরেক অভিভাবক স্বরূপ ব্যক্তি ক্রীড়া জগতে যা বিভিন্নভাবে জড়িত ছিলেন শ্রী উৎপল দত্ত মহাশয়, রয়েছেন আমার ইয়ং স্পোর্ট জার্নালিস্ট হিসেবে তিনি যথেষ্ট সুনাম করেছেন শ্রী ডক্টর অনির্বাণ
অরিন্দম ডক্টর অরিন্দম ভট্টাচার্য রয়েছেন গুপ্ত অরিন্দম গুপ্ত। অরিন্দম গুপ্ত মহাশয় রয়েছেন, আমার শ্রী সঞ্জীব সিং রয়েছেন, তাজ ভাই, দীপক পাল মহাশয়, অভিষেক ভট্টাচার্য, সবাইকে আমার প্রণাম এবং আজকের দিনে শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেখুন, খেলাধুলার জন্য যারা কাজ করে তাদের বিষয়টা একটু আলাদা আমার মতে। এই সমাজ গড়ার ক্ষেত্রে তাদের একটা বিশেষ অবদান আছে। এটা ক্রীড়া সাংবাদিক হোক, সেও প্রত্যক্ষ পরোক্ষভাবে খেলাধুলার উন্নয়নে কাজ করছে, ক্রীড়া সংগঠন হোক, ক্রীড়া ব্যক্তি হোক বা ক্রীড়াবিদই হোক, এই যে সেক্টরটা, এই সেক্টরটা সম্পূর্ণভাবে সমাজকে সুন্দর করে পরিচালিত করার জন্য কাজ করছে। এবং আপনারা দেখবেন একটা পরিসংখ্যান নিয়ে যে সমাজের মধ্যে যেগুলো অ্যান্টিসোশিয়াল কাজ হয়, এই কাজের মধ্যে খুব কম সংখ্যায় আপনারা পাবেনই না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা স্পোর্টসের সঙ্গে জড়িত আছে। তার মানে স্পোর্টসে জড়িত থাকা মানে সমাজের গঠন করার একটা প্রক্রিয়া বা একটা কাজ। আর এই কাজে যারা করছেন, সেটা ক্রীড়া সাংবাদিক হোক, ক্রীড়া সংগঠক হোক, ক্রীড়া ব্যক্তি হোক, ক্রীড়াবিদ হোক, তাদেরকে আমি পুলিশ জানাই আজকের এই দিনে। এবং সমাজের কাজে বিশেষ করে ক্রীড়া বিভাগ এবং সাংস্কৃতিক বিভাগ যত বেশি অ্যাক্টিভ থাকবে, তত বেশি সমাজ সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আর বিশেষ করে আজকের এই দিনে আমি অত্যন্তভাবে মিস করছি আমার দুই অত্যন্ত শ্রদ্ধেয় অ্যাক্টিভ প্রয়াত সদস্য, সদ্য প্রয়াতই বলা যেতে পারে, ভেটারেন স্পোর্টস জার্নালিস্ট সঞ্জয় রায় মহাশয়। আজকে তাকে মিস করছি। আজকের দিনে তাকে হয়তো আমরা পেতাম। আর হাইলাকান্দির সঞ্জীব চন্দ্র, সেও আমাদের মধ্যে আজকে নেই। আর এই বাক্স গড়ে ওঠার পিছনে, বাক্সকে উত্থানের পিছনে তাদের একটা বিরাট ভূমিকা। তো আজকের দিনে তাদেরকেও আমি স্মরণ করছি। আর আমার একটা আক্ষেপও অবশ্যই রয়েছে, এটা আমার উপর আমিই বলবো, আমার সংগঠনের উপর আমরাই বলবো, যে নূতন প্রজন্মকে আমরা খুঁজে পাচ্ছি না ক্রীড়া সাংবাদিকতা। এটা আক্ষেপটা আমার রয়েছে। আমি যদি দেখি ক্রীড়া সাংবাদিকতা, সেই বিকাশ দেব, সেই উত্তম চৌধুরী, সেই তাজউদ্দিন, সেই দ্বিজেন্দ্রলাল দাস, সেই বলা যেতে পারে খানিকটা অংশে অরিন্দম গুপ্ত, আজকের নূতন প্রজন্মের যাদবব্রত ব্যানার্জি, কিঙ্কর দাস, অনির্বাণ জ্যোতি গুপ্ত, সায়ন বিশ্বাস, এই নামগুলোকে আমাদের রিপিট করতে হবে। নূতন প্রজন্ম কোথায়? অরিন্দমকে যদি আমি ছেড়ে দিই, তো এটা কঠিন একটা, কিন্তু আমাদের কাছে চ্যালেঞ্জ, কঠিন একটা কাজ। কিন্তু এই কাজটাও আমাদের সংস্থাকে বিশেষ দায়িত্ব নিয়ে করতে হবে। এবং নূতন প্রজন্ম, নূতন ব্লাড না আসলে ক্রীড়া সাংবাদিকতা আমি মনে করি না তার যে শ্রীবৃদ্ধি হওয়ার যে পথ, সেটাকে আমরা সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। নূতন ব্লাড, নূতন ক্রীড়া সাংবাদিক আসার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে, আমাদেরকে প্রয়াস করতে হবে। আর ক্রীড়া সাংবাদিকতা যাতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, সীমিত নয়, সংখ্যায় যাতে বেশি হয়, তাহলে আমরা আরও সমৃদ্ধ হতে পারবো। এইটুকু বলে